বিআরএফ এর ইনস্টলেশন পার্ট 2 পার্ট 1 এ আমরা ইনডোর এবং কপার সাপোর্টগুলো মার্কিং করেছিলাম। সেগুলো আর্কিটেক্ট চেক দেওয়ার পরে উনি বলেছে যে এগুলো ঠিক আছে, আমাদের ড্রয়িংকে অ্যাপ্রুভ দিয়েছে। সেই অ্যাপ্রুভ ড্রয়িং অনুযায়ী আমরা এখন ইনডোরের হোলগুলি প্রথমে ফ্লোরে মার্কিং করে নিয়েছি, তারপর উড়নের সাহায্যে ছাদের মধ্যে তুলেছি। তো ছাদের মধ্যে তোলার পরে আমরা ড্রিল মেশিনের সাহায্যে সেগুলো আমরা ড্রিল করে রয়্যাল বোর্ডে করে এবং আইস লোডার লাগাবো। এবং যখন আমরা ইনডোর হ্যাঙ্গিং করবো, আইস লোডারের যে তেয়ার ডট ইউজ করবো তার সাথে কিন্তু আমরা অবশ্যই রাবার বুশ ইউজ করবো। অনেকে রাবার বুশ ইউজ না করে শুধু ওয়াশার ইউজ করেন। আর অনেকে আবার দেখছি আমি রাবার বুশ ইউজ করে, ঠিক আছে, আইসোলেটর উপরে, যেটা আমি এখনো প্রিন্সিপালে পাই নাই। আমরা অবশ্যই ইনডোরের নিচে আবার বুশ ইউজ করবো যেন আমাদের কম্পন না হয়। আর রয়্যাল বোর্ড খুব ভালোভাবে টাইট দিতে হবে। টাইট দেওয়ার পর আমরা আইসোলেটর লাগানোর পরে ইনডোর গুলি হ্যাঙ্গিং করে দিব। ইনডোর হ্যাঙ্গিং করার পরে চতুর্দিকে একটা সুন্দর লেভেলিং এ রাখতে হবে। এটা অবশ্যই আর্কিটেক্ট বলে দিবে আমরা ইনডোর গুলি কত হাইটে হ্যাঙ্গিং করব। অনেকে বলে যে পরে লেভেলিং করব। পরে লেভেলিং করতে গেলে আমাদের অনেক সময় সময় নষ্ট হয় এবং তখন কাজে তাড়া থাকে, তখন করা যায় না। তাই প্রথম ধাপে করে ফেলাটাই ভালো।